অফিসার, এই মেয়ে ফেলি যা ফুর্তি ফাত্তা করছিস কর, তাতে আমার কোনো অসুবিধা নাই। আমার ছেলে পেলে দেখি কখনো অ্যারেস্ট করার চেষ্টা করিস না, তাহলে ঘরের বউ বিধবা হয়ে যাবে তোর। এমএলএ বিকাশ দত্ত সাহেব, মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ। কি রে বুকাচুদা, বাংলা বলবে? তুই পুলিশ অফিসার হয়েছিস তা কি হয়ে যাবে? তুই যেরকম পুলিশ অফিসার হইতে যেরকম তোকে ঘুষ দিতে হয়েছে, মেহনত মজদুরি করি তবে তো অফিসার হয়েছিস, ঠিক ওইভাবেই আমিও ছোটবেলা থেকে মস্তানি করি, মানুষের মাথা ফাটা ফাটিয়ে দিয়ে হাত পা ভেঙে চুরি দিয়ে আমার জেল জরিমানা হয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি। আর আগে আর পিছে আমার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, একটা কথা সাচ্চা, আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা। পাকা কুকুরের বাচ্চা বে তো। ইরি বড় থেকে কুকুরের বাচ্চা বলছিস না? লাস্ট পেটে টুক করে মারবো, কোনো একটা ঘুষু না আর অমনি চেয়ারে তলায় ঢুকে যাবে 2 ফুট। পুলিশের গায়ে হাত দিলে কি হয় সেটা জানা আছে তোর? জানা আছে রে বুকাচুদা, রাতের অন্ধকারে এনকাউন্টার করে দিবি তাই তো? ইয়েস। এনকাউন্টার করে দেবার আমরা ছেড়ে দেব নাকি? আমরা ইনকোয়ারি করে দেখব নাকি মাইলো? এই বুকাচুদা, এনকাউন্টারে যদি ইনকোয়ারি হয় সেখান থেকে পাতলি গলি বেরিয়ে হয়ে যাওয়ার রাস্তা আমার খুব ভালোভাবে জানা আছে বে। গান মারাইছে বউ বিধবা হয়ে যাবে। এই তোরা উমন করছিস কেন বলতে? তোরা ভালো হয়ে যাকে নেবে বে অফিসার, তুই ভালো হ, তুই যে মাগিলি ফুর্তি ফাতা করছিস তুই ভালো হবে। তোর বড় বয়স 65 বছর, তুই মাগিলিছি 16 বছরে, তুই শালা তো চরিত্রহীন কেন বে? ধর লাউড়া, সেটা আমার ব্যক্তিগত প্রপার্টি। শালা তোমার ওই ব্যক্তিগত প্রপার্টিতে না পেট্রোল ঢেলি ডেসলাই মেরে দেবো আমি। हेलो डैड, हाउ आर यू? आई एम फाइन। डैड, एक छोटा मोटा गलती हो गई, आपको बिना बताए प्लीज माफ कर देना। क्यों मेरे प्यारे लाल, ऐसी कौन सी गलती की जो मुझे माफ करना पड़ेगा? डैड, ये जो मेरा वाइफ है ना, इसको मैंने शादी कर लिया आपको बिना बताए। अरे बेटा, तुझे तो लंदन भेजा था पढ़ा लिखा करने के लिए, तूने क्यों शादी कर लिया बेटा? डैड, पढ़ा लिखा के बीच में एक चीज चलती थी, वो भी थी मोहब्बत। तो मैंने सोच लिया अगर इस मोहब्बत को झाड़ से उखाड़ से फेंक दूं तो मेरा पढ़ा लिखा सही से होगा, इसलिए मैंने इसको शादी करके घर लेके आया। अब मैं बाहर जाकर आराम से पढ़ा लिखा कर सकता हूँ। अरे बेटा, काम तो तूने बहुत बढ़िया कर दिया, लेकिन एक छोटा सा गलती हो गई मेरे प्यारे लाल। ऐसी कौन सी गलती हुई मेरे पापा? अरे बेटा, तू जिस लड़की से शादी किया ना, इसका साथ मेरा चक्कर था आज से 3 साल पहले। झूठ बोलता है पिताजी, ऐसा हो ही नहीं सकता। अरे तेरे बाजू में खड़े हैं, पूछ ले बेटा। क्या रे मेरा जानू मानू, मेरे पिता को साथ तूने चक्कर चलाया आज से 3 साल पहले? क्या पता, मुझे कुछ मालूम नहीं है। मालूम नहीं है बोल रहा है पिताजी। तू भी एक बार सोच ले मेरे प्यारे लाल, उन्होंने बोला कि मेरे को मालूम नहीं है, ना जाने कितने लड़का को साथ उन्होंने मोहब्बत किया। अगर ऐसी लड़की को बहू बनाकर घर में रखेगी तो मेरा घर जल जाएगा। जहाँ से लेके आया ना, फिर वहाँ से वापस कर दे मेरे प्यारे लाल। जब तूने इतना मेहनत करके लेके आया तो एक काम कर बेटा, मैं जब तेरा पिता हूँ, ऐसे तो हो ही नहीं सकता, तू उसको अंदर लेके जा और अच्छा से ठोक ले तेल लगा के, फिर उसको वापस दे। ফুটো, কত আর চিন্তা ভাবনা করবি? এবার নতুন করে বিয়ে করে সংসার পাতি বসা, যে যাবা সে তো চলেই গেছে রে বড়া। তা দেখ, ভালো একটা মেয়ে দেখ, যদি সেরকম হয় তাহলে বিয়ে করব। মেয়ে একটা আছে, করবি বিয়ে? করতে তো হবে, কোন গায়ে? এই তোর বড়া রানাঘাট শান্তিপুর। ভালো ফ্যামিলি, ভালো ওদের অবস্থা ভালো। অবস্থা আবার কিরকম হবে রে বড়া? মেয়েটা তাঁত বুনে, আগে একবার বিয়ে হয়েছিল, ভাতের ভাত খাইনি, বাড়িতেই বসে বসে তাঁত বুনে। দূর দাদা, সেই বিয়েওয়ালা মেয়ে, বিয়েওয়ালা মেয়ে আমি বিয়ে করবো না। কি আই বড় লিবি নাকি? তাহলে কি করবো? আই বড় মেয়েকেই তো বিয়ে করতে হবে, তবে তো সে পোষ মানবে। বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করলে বড়া পোষ মানবে না, ওই পোষ মানেনি বলেই পালিয়ে গেছে। আই বড় মেয়েও একটা আছে, হালকা কানা, চলবে? কানা হইলেও চলবে, অসুবিধা নাই, দেখতে শুনতে ভালো তো। হ্যাঁ মোটামুটি ভালো। একবারেই কানা না, লোক কি টানাবে? কানা লয়, দুটো চোখে পিটপিট করে। ও ফেদা ভাত পয়সা দিকে তো আবার জাঙে মার ফেল দেবে তো তাইলে। ভাতের মারার কথা বলছি নাকি পায়ে ফেল দেবে? হ্যাঁ তাই তো বলছি। না বড় সেরকম মেয়ে লয় যে পায়ে মার ফেল দেবে। একদিন দেখা লেগেই মেয়েটাকে, তবে তো। মেয়েটাকে যে লিগেই তোকে দেখাবো, মেয়েটা আবার হাঁটতে পারে না। পালা রে ভাই পালা, তোমার আর মাথা গরম করি না, পালা। ও বিয়ে আমি আর করবো না। আমি জানি কাদ আমার কপালে আর মেয়ে নাই। এই ছেলের বউ পালি যায়, তার কি কপালে আর মেয়ে জুটে পড়া বল? তাহলে একটা বিধবা মেয়ে আছে, বিয়ে কর। খ্যাপ পাচুদা না কি বে, তুই বিধবা মেয়েকে বিয়ে করবো? বিধবা মানে তো সে পেকি ঝুনুট পাকা। সেই নারকেল যেরকম ধরা পেকি ভিতরে কল হয়ে যায়, সেরকম কল হয়ে গেছে তো। তা কি হয়েছে, মেয়ে তো বটে। তাই বললে হয় রে খ্যাপ পাচুদা? ডাবের জল আর নারকেলের জলের মধ্যে অনেক পার্থক্য। মানছি দুটোই একই, কিন্তু স্বাদ অনেক আলাদা। বললি আর কপালে ছুড়া। শোনাবো শোনাবো গো। কি হলো কি, মানুষকে কাজ করতে দিব না নাকি? সারাদিন খালি কাশছো আর কাশছো। খুব জ্বর আর বুকে খুব যন্ত্রণা করছি বউ, একটু আদা দিয়ে লাল চা করে দাও না বউ। মদ খাও গা, তাহলে আর বুকে যন্ত্রণা করবে না। মদ খাও গা। সারা রাত দিন বাউরি পাড়াতে গেছি আর বাংলা মদ গুলো খাই আইছি, বুকে ব্যথা মারাইছি। যাও বউ, একটু আদা দিয়ে লাল চা করে নাও, খাবো। ডাক্তারখানা যেতে বললাম 50 টাকা লিখে নাকি, কি করলা টাকাটা? মদ খেয়ে নিলা নাকি? 50 টাকায় ডাক্তারের কাছে ওষুধলি রোগ সারবে না বউ, ওই জন্য আমি এক পা মদ খেয়ে নিলাম। তুমি একটু আদা দিয়ে লাল চা করে দাও, আমার মাথাটা যেটা ধরে আছে ওটা ছেড়ে যাও। ওষুধ আনার পয়সা দাও, মদ খেয়ে নিলা। কটা দিন আর দুনিয়াতে বাঁচবো বউ, মদ ভাঙ খেয়ে যে কটা দিন বেঁচে থাকে ওইটাই লাভ। এমনিতেই তোমাকে যেই দিন থেকে বিয়ে করেছি সেই দিন থেকে আমার বুকের ব্যথা অলরেডি শুরু হয়ে গিয়েছিল। এখন সেই ব্যথাটা জ্বর আর ঠান্ডায় আমাকে ধরে নিয়েছে। এবার বড় আমি কপু কাঠ হয়ে মরে যাবো, আর আমাকে লেগে তোরা শ্মশানে পুড়িয়ে দিবি। আমার মন বলছে, আমার মনে হয় বোন টিবি হয়েছে জানিস। এই সকাল থেকে যা কাশছি, এতক্ষণ আমার মরে যাওয়ার কথা ছিল। তুমি মরে গেলে আমার কি হবে একবার ভেবে দেখেছো? নাটক করি না বড়, নাটক করি না, বুঝলি তো। সব আমি জানি। জগার সাথে তোর সম্পর্ক আছে, লিলু তাঁতির সাথে তোর সম্পর্ক আছে, শাহজাহানের সাথে আছে, আরো দুজন আছে আমাদের ঘরের লোক, নামটা আর বললাম না। ওই জন্যই আমার দিনকে দিন বুকে ব্যথাটা বাড়ছে, বুঝলি বউ। হ্যাঁ দেখে আমি এবার দুনিয়া থেকে চলে যাবো, তুই একাই থাকবি।